মেয়েরা যেখানেই যাক না কেন চোখের সামনে ঘর সাজানোর কোনো জিনিস দেখতে পেলে সেখান থেকে কোনো না কোনো কিছু কিনতেই হবে, আর এটা আমি আমার নিজেকে দিয়েই বুঝতে পারি। এটা আসলে মেয়েদের একটা স্বভাব, নিজের জন্য কোনো কিছু পছন্দ হলে সেটা না কিনেও বাসায় আসা যায়, কিন্তু সংসারের জন্য কোনো কিছু পছন্দ হলে সেটা না কিনে বাসায় আসা যায় না, আর বাসায় আসলেও মনটা যেন ওখানেই পড়ে থাকে। সো হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। শুক্রবারের সকালটা শুরুই হয় ব্যস্ততা দিয়ে, সকালে নাস্তা বানানো, রান্নাবান্না করা, এইসব করতে করতে সময় চলে যায়। সকালে ঘুম থেকে উঠে এই তো নাস্তা বানাইতে চলে আসছি, রুটি বানাই নিছি, সাথে একটু আলু ভাজি করব। সকালে এই নাস্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। দেখতে দেখতে কিভাবে যে শীতকালটা চলে যাচ্ছে বুঝতেই পারছি না। গত 2-3 দিন হয়েছে অনেকটাই গরম পড়ে, তেমন একটা শীত লাগে না। আর ঢাকা শহরে তো তেমন একটা শীতের দেখা পাওয়াই যায় না। যারা গ্রামে থাকে তারাই এই শীতকালটা বেশি ভালো করে উপভোগ করতে পারে। ছোটবেলায় দেখতাম জানুয়ারি, ফেব্রুয়ারি আর ডিসেম্বর এই 3 মাস প্রচুর পরিমাণে ঠান্ডা থাকতো, ঠান্ডার মধ্যে বাইরেই বের হওয়া যাইতো না। আর এখন তো তেমন একটা শীতই পাওয়া যায় না। কোনো রকম জানুয়ারি মাসটা হালকা পাতলা শীত পড়ে, আস্তে আস্তে মনে হচ্ছে শীতকালটাও হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালে নাস্তা বানানো কমপ্লিট, এখন হচ্ছে রান্নাটাও বসিয়ে দিলাম। দুপুরে মাংসটা বসিয়ে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নিব। মাংস রান্না করলে এটাই হচ্ছে সুবিধা, মাংসটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজগুলো করা যায়, কিন্তু অন্যান্য তরকারি রান্না করতে গেলে কিন্তু তার হয় না, চুলার পাশে দাঁড়িয়ে থেকেও অনেকটা সময় রান্না করতে হয়। কিন্তু আমার কাছে মনে হয় মাংস রান্নাটাই সব থেকে সহজ। তো গরুর মাংসটা আজকে হাতে মেখে রান্না করব, সব মশলাপাতি দিয়ে একসাথে হাতে মেখে তারপর বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হতে থাক। এদিকে আমি নাস্তা করে নিয়েছি। গতকালকে জানালার পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, পানি ছড়ানো হয়ে গেছে, এখন ছাদে দিয়ে গেলাম। তেমন একটা রোদ নাই আজকে, একটু মেঘলা মেঘলা, তারপরও তেমন একটা ঠান্ডা নাই, একটু গরম গরমই লাগতেছিল। আর আমার কাছে না এই সময়টা খুবই ভালো লাগে, হালকা হালকা গরম লাগে, হালকা হালকা ঠান্ডা লাগে, এই সময়টা অনেক বেশি ভালো লাগে। মানে অতিরিক্ত গরমও ভালো লাগে না, আবার অতিরিক্ত ঠান্ডাও ভালো লাগে না। গরুর মাংস কষানোতে কখনো আমি পানি দিই না, মাংস থেকে যে পানিটা বের হয় সেইটাই আমি ভালো করে হালকা আছে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিই। আর এতে করে মাংসের কালারটাও সুন্দর আসে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর মাংসের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম। গরুর মাংস আলু ছাড়া তো খেতে একদমই ভালো লাগে না, নতুন আলু যেহেতু খেতে অনেক বেশি মজা লাগে। তো মাংসটা পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন কিছু বেগুন ভেজে আমার কাছে মনে হয় বেগুন ভাজিটা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করেন, কিন্তু সবাই আবার খেতে পারে না, কারণ অ্যালার্জির সমস্যার জন্য। বেগুন তো আমার অনেক বেশি পছন্দ, সেটা যেভাবে রান্না করা হোক না কেন, ভাজি, ভর্তা, তারপর মাছ দিয়ে ঝোল করলেও অনেক বেশি মজা লাগে। এদিকে আমার মাংস রান্নাটাও কমপ্লিট, আর একটু ঝোল শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো। তার আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা না দিলে আমার কাছে মনে হয় মাংসের স্বাদটাই পাওয়া যায় না। আজকে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ একদম ফুল স্পিডে গ্যাস ছিল, যেহেতু শীতকাল তেমন একটা নাই, চলে যাচ্ছে, একটু গরম গরম পড়তেছে, সেই জন্য গ্যাসের সমস্যাটাও আর নাই। এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, কারণ এটা আমার 2 দিন পর পরই করতে। আর এখন নতুন চাদর বিছাইতেও ইচ্ছা করে না, কারণ নতুন চাদর বিছাইলেই দাগ হয়ে যায়, সেই জন্য আর বিছাইও না, পুরাতনগুলোই বিছাই। ঘরে ছোট বাচ্চা থাকলে আসলে কোনো কিছু আর সুন্দর করে রাখা যায় না, আর বিছানো গোছানোর কথা তো আর বলবোই না, এটা একটু পর পরই একদম নোংরা হয়ে যায়। সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম, তো এখানে বেতের আয়নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, ছোট ছিল, মানে খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। এখান থেকে আমি একটা বেতের আয়না নিয়ে নিয়েছিলাম, ছোটগুলো 150 টাকা দাম নিয়েছিল, একদম দামাদামি করার কোনো সুযোগ নাই। এখানে আসলে তো কোনটা রেখে কোনটা নেব একদম মানে মাথায় কাজ করে না, সবগুলোই এত বেশি সুন্দর। যেটা একবার পছন্দ হয়ে যায় সেটা রেখে তো আসাও যায় না, মানে নিজের জন্য কোনো কিছু কিনতে গেলে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় সেটা না কিনেও বাসায় আসা যায়, তেমন একটা খারাপ লাগে না। কিন্তু ঘর সাজানোর কোনো জিনিস যদি একবার পছন্দ সেটা না কিনে তো বাসায় আসতে ইচ্ছা করে না, মনটা ওখানেই পড়ে থাকে। এই জালিটা নিয়ে নিছি, মানে জালি না ঝুড়ি যাই হোক না কেন, এটা নিয়ে নিছি, এগুলোর মধ্যে আমি ফুল রাখবো, দেখতে অনেক বেশি সুন্দর। এখানে ঘর সাজানোর জিনিসগুলো এত বেশি সুন্দর, মানে কোনটা রেখে কোনটা নিব মানে বুঝতেই পারি না, সবকিছুই মনে হয় যেন নিয়ে যাই, অনেক বেশি সুন্দর লাগে। আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, 400 টাকা দাম বলছিল ছোটগুলো, তবে তখন কি জানি মনে হলো না নিয়ে চলে। বাসায় আসার পরে মনে হচ্ছিল নিলেই ভালো হতো, পরের বার যদি যাই, যদি থাকে তাহলে একটা নিয়ে নিব, অনেক বেশি ভালো লাগছে। ওখান থেকে টুকটাক কেনাকাটা করে চলে আসছিলাম রমনার মধ্যে, আর এসে দেখি এখানে বইমেলার জন্য সব প্রস্তুতি চলতেছে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, টাটা।